বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি। অনলাইনে আবেদন করার জন্য গুগলের সার্চ বারে গিয়ে লিখতে হবে skills.gov.bd/dyd/ লিখে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পরে পদ প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম যুব উন্নয়ন অধিদপ্তর এই পেজটি আসবে। পাশে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মজীবন লোগো এবং ডান পাশে A2I এর লোগো থাকবে। এই পাতায় কিছু মেনু থাকবে। প্রথম পাতা কোর্সসমূহ, পরামর্শ, বর্ষপঞ্জি, সাধারণ জিজ্ঞাসা, যোগাযোগ। তার উপরে সবুজ বারে লেখা থাকবে লগ ইন এবং পাশে ডান পাশে থাকবে অনলাইন আবেদন। অনলাইন আবেদনের জন্য অনলাইন আবেদন এই মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেজিস্ট্রেশন নির্দেশিকা একটি পপআপ আসবে। 1 নম্বরে বর্তমানে কোনগুলো কোর্সের আবেদন চলমান আছে তা জানার জন্য এই লিংকে ক্লিক করুন। আর 2 নম্বরে লেখা আছে সবগুলো কোর্সের তালিকা দেখার জন্য ক্লিক করুন। আর 3 নম্বরে আপনি যদি আমাদের সিস্টেমে আবেদন করে থাকেন তাহলে আপনার ব্যবহৃত ওই মোবাইল নাম্বার দিলে আপনার তথ্য চলে আসবে। আবেদনকারীকে সকল তথ্য সঠিক প্রদান করতে হবে, অন্যথা আবেদনটি বাতিল করা হবে। তো 1 নম্বরের লিংকে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে skill.gov.bd/dyd/course রানিং কোর্স যেগুলো থাকবে সবগুলোর তালিকা এখানে চলে আসবে। তো আমাদের এখানে রানিং কোর্স আছে টেস্ট 21-23, আবেদনের তারিখ 1/9/2020, আর আবেদন শেষ হবে, আবেদন শুরু এবং শেষে তারিখ এখানে জানা যাবে। কোর্সটা কি মাসে শুরু হবে, কি মাসে শেষ হবে সেটা জানা যাবে। কোর্সটার কতটি আসন থাকবে সেটা জানা যাবে। আবাসিক না অনাবাসিক জানা যাবে। প্রশিক্ষণ ভেন্যু কয়টি সেটা জানা যাবে। ভেন্যুগুলোর ঠিকানা কি, যেমন এখানে ক্লিক করলে ভেন্যুগুলোর মোবাইল নাম্বার এবং ঠিকানা, উপপরিচালক কার্যালয় ঠিকানা সবকিছু চলে আসবে এখানে। তো 2 নম্বরে যদি আমরা যাই, 2 নম্বরে লেখা আছে সব কোর্সের তালিকা। এখানে ক্লিক করুন। সব কোর্স মানে 2020 সনের 1 জুলাই থেকে 2021 সনের 30 জুন এই অর্থ বছরে যতগুলো কোর্স চলবে তার এখানে তালিকা দেওয়া আছে। কোর্সের নাম, কত তারিখে কোর্স শুরু হবে, কোন মাসে শুরু হবে, কোন মাসে শেষ হবে, কতজন প্রশিক্ষণার্থী ভর্তি হতে পারবে, আবাসিক না অনাবাসিক, কেন্দ্রগুলো কি কি এবং কেন্দ্রের ঠিকানা সবকিছু এখানে জানা যাবে। যেমন আমাদের কি কি কোর্স আছে আমরা দেখি। পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণ কোর্স, ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টিং 2 মাস, ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টিং 2 মাস, ফ্যাশন ডিজাইন বিষয়ক কোর্স, ওভেন সুইং মেশিন অপারেটিং বিষয়ক কোর্স, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স, গ্রামীণ যুবদের কম্পিউটার বেসিক প্রশিক্ষণ, ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং, ক্যাটারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স, ইউথ কিচেন রান্না বিষয়ক প্রশিক্ষণ কোর্স, হাউসকিপিং লন্ড্রি অপারেশন অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, ইলেকট্রনিক্স প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ও সোলার সিস্টেম, আইপিএস ইউপিএস স্টেবিলাইজার প্রস্তুত এবং প্রতিস্থাপন প্রশিক্ষণ স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে, রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং, মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ, বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ, আরবি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, আত্মকর্মী হতে উদ্যোক্তা,
সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুবদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ, গবাদি পশু হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ, গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, কৃষি হর্টিকালচার, মৎস্য চাষ, মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, আবাসিক, সংক্ষিপ্ত হাউসকিপিং বিষয়ক প্রশিক্ষণ, কোর্স টেস্ট 1, টেস্ট 21-23। তো এইখানে আমরা সারা বছরের যত কিছু প্রশিক্ষণ আছে সব জানতে পারবো। এবার আমরা এই পপআপটা কেটে দেই। পপআপটা কেটে দিলে নিচে অনলাইন আবেদন চলে আসবে। কোর্স ও কেন্দ্র সময়ের তথ্য, এখানে কোর্স ও কেন্দ্র সময়ের তথ্যের জন্য প্রথমে আমরা আবাসিক কোর্স নির্বাচন করলাম, তারপরে আমরা নির্বাচন করি কৃষি, সমন্বিত কৃষি বিষয়ক কোন কোর্স পাওয়া যায়নি, মানে এখন আবেদন করা যাবে না, এখন চালু নেই, এখন এই কোর্সটি চালু নেই, আবেদন করা যাবে না। এই কোর্স এখন আবেদন করা যাচ্ছে না, নিচের তাই লেখা আছে, মানে পাওয়া যায়নি, আবেদন করা যাচ্ছে না। তো এখন যেহেতু টেস্ট চলতেছে তো আমরা টেস্টে দেই। হ্যাঁ, এখন কিছু লেখা আসে নাই, মানে এটা করা যাবে। তো টেস্টে কোর্সের নাম টেস্ট 21-23। বিভাগ নির্বাচন করি আমরা ঢাকায় দিই, ঢাকা জেলা ঢাকা, কারণ আমরা কোর্সটি দেখছি ঢাকায় আছে, কেন্দ্রের নাম এটা। তো এটা পূরণ শেষ হলে এখানে আবেদনকারী তথ্য পূরণ করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার, আবেদনকারীর নাম ইংরেজিতে, আবেদনকারীর পিতার নাম ইংরেজিতে, আবেদনকারীর মাতার নাম ইংরেজিতে, জন্ম তারিখ দিতে হবে। খেয়াল রাখতে হবে 18 থেকে 35, না হলে কিন্তু এইখানে ভর্তি হবে না। যুবদের বয়স 18 থেকে 35, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ করার জন্য 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তারপরে এখানে ইমেল নাম্বার দেব আমরা। তারপরে এখানে স্থায়ী ঠিকানা নির্বাচন করি, আমরা দিলাম ঢাকা, জেলা দিলাম হলো মানিকগঞ্জ, তারপরে উপজেলা দিলাম সিংগাইর, তারপরে বাসা নাম্বার দিলাম 20। তারপরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সেটা লিখতে হবে। এইখানে ছবি দেওয়া যাবে, ছবি আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা ডেস্কটপ বা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে দেওয়া যাবে। আবেদনকারীর বাংলায় নাম, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, এনআইডি নাম্বার বা জন্ম সনদ এখানে দিতে হবে। তারপর ধর্ম নির্বাচন করতে হবে, এখানে ধর্ম ক্লিক করে আপনি আপনার ধর্ম নির্বাচন করবেন। তারপর লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, এখানে 5ম শ্রেণী থেকে স্নাতকোত্তর কামিল সব আছে, দেওয়া যাবে যেটা আপনি অর্জন করছেন। তারপরে বর্তমান ঠিকানা, ইতিপূর্বে কোনো প্রশিক্ষণ থাকলে যুব সংগঠনের সাথে দিয়ে এইখানে আবেদন করুন ক্লিক করলে আপনার আবেদনটি, যদি সবকিছু ফিল আপ করা হয়ে থাকে তাহলে আবেদনটি কমপ্লিট হবে এবং আবেদনটি সাকসেসফুল হয়েছে এটা দেখা যাবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো আপডেট থাকলে পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে আপডেটগুলো আমি জানিয়ে দেব।